নিতাই গৌরে হরি 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 বল, জয় গোসাই। আর টেনে টুনে কত বাজে না? 8:10। বসমা হরি বল হরি বল। তাহলে গীতা আছে সবার ঘরে, কিছু ব্যক্তির ঘরে গীতা নেই। যাদের ঘরে নেই আমি তাদের কাছে অনুরোধ করবো, আদেশ করবো না, কাল থেকে প্রচেষ্টা রাখবে যত তাড়াতাড়ি সম্ভব, যদি আপনারা কেউ যদি হিন্দু হয়ে থাকে ঘরে গীতা গ্রন্থটা রাখবে। কারণ গীতালয় হিন্দুর বড় টোটকা। যাদের ঘরে গীতা থাকে তাদের ঘরে আগুন লাগে না। যে বাড়িতে গীতা গ্রন্থ থাকে তাদের বাড়িতে অকাল মৃত্যু হয় না। যে বাড়ির ছেলে মেয়ে গীতাকে প্রণাম করে তাদের ছেলে মেয়ে চরিত্র বিকৃতি হয় না। যে বাড়ির ছেলে মেয়েরা গীতা পড়া শুরু করে তাদের ছেলে মেয়েরা কোনোদিন গেলাস ধরবে না। হরি বল হরি বল। বুঝা গেল? আছে গীতা সর্বকালে সর্বযুগে গীতার মতো গ্রন্থ পৃথিবীতে হয়নি আর হবে না। গীতা যে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ এটা প্রমাণ করেছিলেন কে? প্রমাণ করেছিলেন বিশ্ববরেণ্য বিবেকানন্দ মা। কোথা? আমেরিকা শিকাগো ধর্ম সম্মেলনে। প্রশ্ন হতে পারে, প্রশ্ন করতে পারে, হে বন্ধু, শিক্ষিত ছেলে কি গো বিবেকানন্দ হিন্দু ধর্মের কুলে জন্ম নিয়েছে, শিক্ষার যুক্তিতে উনি গীতাকে বড় করতেই পারে। এখানেই শেষ নয়। ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট মিস্টার গোগো, যিনি জাতিতে খ্রিস্টান, তিনি তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ ইডিটরসি গ্রন্থে পরিষ্কার লিখে গেছে, আমি একজন খ্রিস্টান হয়ে জগৎবাসীর জানাই, রে জগৎবাসী, পৃথিবীর যত ধর্মগ্রন্থের আবির্ভাব হয়েছে ভারতবর্ষে হিন্দু ধর্মের কুলে গীতা নামক যে ধর্মগ্রন্থ, ওই ধর্মগ্রন্থ কোনোদিন পৃথিবীতে হয়নি আর হবে না। সারা বিশ্ববাসীর কাছে করজোড়ে সেদিন প্রার্থনা করেছিলেন, রে বিশ্ববাসী, কিবা হিন্দু, কিবা মুসলিম, কিবা খ্রিস্টান, কিবা ইহুদি, কিবা জৈন, যে ধর্মের মানুষ হও, আত্মার যদি কল্যাণ চাও, পর জন্মে যদি সুখী হতে চাও, দিনান্তে গীতার একটা শ্লোক অন্তত অধ্যয়ন করো, পড়ো। তা যদি না পড়ো, অন্তত দিনে একবার গীতা সংস্কৃত না পড়তে পারলে, দেবনাগরী ভাষা না জানলে অন্তত বাংলা উচ্চারণ করে পড়ো। তা যদি না পারো বাংলাতে একবার শ্রবণ করো। তা যদি না পারো দিনে অন্তত গীতা গ্রন্থটা একবার স্পর্শ করো। এতে যদি স্পৃহা না জাগে, দূর থেকে ভগবানের ছবিটা একবার দর্শন করো। নিতাই গৌর হরি 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 বল হরি বল। তাই বলে ঘরে ঘরে গীতা পাঠ, ফলে কেন ফলছে না? 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 ঘরে ঘরে গীতা পাঠ, ঘরে ঘরে গীতা পাঠ, ফলে কেন ফলছে না? ও গো দেশলাইয়ের কাঠির দোষে একটা কাঠি জ্বলেছে না। আরে দেশলাইয়ের কাঠির দোষে একটা কাঠি জ্বলছে না। ঠিক যেমন দেশলাইয়ের কাঠির দোষে একটা কাঠি জ্বলেছে না। আরে দেশলাইয়ের কাঠির দোষে একটা কাঠি জ্বলছে না। ও গো গীতার ষোলো ইক্ষু দণ্ড সম গিলিলে আর সাধন নাই। আহা
সদ্গুরু পাশে বসে বসে সরসে জীবন চাই। আছে আনন্দে বল হরি চল বৃন্দাবন, আনন্দ বল হরি চল বৃন্দাবন, ভজ বৃন্দাবন রে মন চল বৃন্দাবন, ভজ বৃন্দাবন রে মন চল বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, কেসি বাট বংশী বাট গিরি গোবর্ধন, কেশি বট বংশী বট গিরি গোবর্ধন, কেসি বাট বংশী বাট গিরি গোবর্ধন, আরে কেশি বট বংশী বট গিরি গোবর্ধন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, হরি হরি বল হরি বল, ওর হরি বল হরি বল হরি তাই বল গৌর হরি 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 বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল। যত চিৎকার করবেন হরুধ্বনি উলুধ্বনিতে পরোপকার হবে। আছে আপনার আমার বলবার ক্ষমতা আছে, যাদের বলবার ক্ষমতা নেই কারা? কোনো না কোনো গ্রামের বোকাগুটি আছে না, গোয়ালের পশু পাখি আছে না, গোয়ালের পশু গাছের পাখি আছে না, এদের তো ইচ্ছা হয় হরিবল কৃষ্ণ নাম উলুধ্বনি দিতে। তারা ভগবানের কাছে আক্ষেপ করে, হে ভগবান আমাদের বলবার জন্ম দিলে না। শুনতে তো পাই যেদিন মনুষ্যকুলে জন্ম নিয়ে যারা এক জায়গা হয়ে হরিনাম সংকীর্তনে মুখরিত করে হরিধ্বনি উলুধ্বনি দেবে, আমরা কানে শুনে অন্তত জন্মে শান্তি পাবো। নিতাই গৌর হরি 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 বল হরি বল আছে মা গো হরি বল হরি বল আছে আছে মা। এবার বললো দুটো শব্দ হবে ভগবান কৃষ্ণ, বলে কি শব্দ? একটা হবে উ আর একটা হবে লু। বেদবতী বললে উলুতে আমাদের কি হবে? বলে ওরে পাগলি উলু দুটো শব্দে মেডিসিন মারা আছে। কিরাম উ শব্দে হবে রাধা, লু শব্দে হবে কৃষ্ণ, ও শব্দে হবে রাধা, লো শব্দে হবে কৃষ্ণ, উ শব্দে হবে রাধা, লু শব্দে হবে কৃষ্ণ, ও শব্দে হবে রাধা, লো শব্দে হবে কৃষ্ণ, উলুধ্বনি দিলে কৃষ্ণ হবে, উলুধ্বনি দিলে রাধা কৃষ্ণ হবে, উলুধ্বনি দিলে রাধা কৃষ্ণ হবে, উলুধ্বনি দিলে রাধা কৃষ্ণ হবে, উলুধ্বনি দাও বদন ভরে, উলুধ্বনি দিলে রাধা কৃষ্ণ হবে, আরে বাজন হয়ে বাল আরে বদন ভরে অনুদান জীবন জনম ধন্য হবে, বদন ভরে মুখ ব্যথা হয়ে গেল কেউ হয়েছে। টেনে টেনে 9টা পর্যন্ত গাইতে বলেছে। আমারও ট্রেন কোম্পানির কথা দেয়া আছে, আমি 9টায় গান ছেড়ে ট্রেন ধরবো। যাক যাক আছে, খুব ভালো। শরীরটা আমার না ভালো হলো আপনারা ভালো, ভালো উলুধ্বনি হরিধ্বনি। আচ্ছা আচ্ছা মা গো, হরিনামের গন্ডগোল কোথায় জানেন? 3টে ডিপার্টমেন্টে গন্ডগোল। প্রথম হলো নারী পুরুষ ডিভাইডে, দ্বিতীয়টা হলো জাতের গন্ডগোল। বামন মুচি চাড়াল কাওড়া বাগদি নাপতি ধোপা হালদার পদ্মা তাঁতি ছেলাঙ্কি সদগো
জাতের গন্ডগোল, আর তার থেকে বড় গন্ডগোল হলো খাবার গন্ডগোল। হরিনাম কেটে গেল, নিরামিষ আমিষে। যাদের বাড়ি আমি ছিলাম, এখন আছি, ব্যাগগুলো রাখা আছে, রাতে থাকবো কিনা জানি না, কারণ ওদের আত্মীয় পরিজনের খুব চাপ। আজকে তো নিরামিষ, প্রায় কেজি 4-5 মাছ ধরেছে। বাহ, তাহলে এই বাড়িতে আমরা সেবা নেব, বলে হবে। তাহলে কি ব্যাপার, আজকে রান্না কি? বলে নিরামিষ। প্রথমেই দেখি মুসুরির ডাল মেরেছে। কি গো, এটা তো মুসারির ডাল, মাছ করনি কেন? অনেক বাড়িতে এরকম হয়, বলে হরিনাম আমরা নিরামিষ খাই, এই জ্বালা বেড়ে গান দেখি মুসুরির ডাল মেরেছে। এলাকা মুসুরির ডাল করেছে কেন, মাছ করেনি কেন? বলে মাছ হরিনামে চলে, আপনারা খান, মাংস দিলে হরিনাম ভালো হবে। বাহ, ঠিক আছে। ওরে বৈষ্ণব ছাড়া মাংস খায়, আছে কারো সবিতি, ভাগবতে লেখা। মাঝখানে কজন কায়দা করো তো এইসব গোলযোগ বাদালে, নিরামিষ খাও, একাদশী করো, মালা জপো, পুষ্টির খাটে আগুন দাও। বাহ, ভাগবতে পরিষ্কার লেখা আছে, বৈষ্ণব ছাড়া মাংস খায়, আছে কারে সবিতি। তবে তার মধ্যে একটা পেঁচ মেরেছে, রে জগজীব পঞ্চামৃত মহামাংসে আছে যারা সবিতি। করো। তুই 4 জানে ঘর থেকে পালাচ্ছিলি না? শুয়ে পড়, শুয়ে পড়। বলে এরা সবে কাদের দুলাল, আহ, দাদুগুলো সবে মাটি কাটা কোদাল। এই কথা বলবি না, যা করবি কর, যা করবি কর, কথা বলি। ভালো ছেলে, চটপটে আছে। তাহলে কিসে বলিস? বলে এই যে আমি রোল নম্বর কত কত বলো না, 64। রোল নম্বর বলে 68। আমি খুব পড়াশোনা। ও বলে ভিডিও করে, কথা বলি, কথা বলি না। বা এরা কথা বলবার জন্য আমার পয়সা আছে, তুই ফিরি ফিরি কথা বলবি কেন? বল, কথা বলি। বাপের উঠোন পেয়েছি নাকি? বল। আচ্ছা, হ্যাঁ গো মা, গন্ডগোল কথা আমিষ আর নিরামিষ। হয়তো কারোর বর গিয়েছে নবদ্বীপে, আচ্ছা লোকর কার ফাটে পড়েছে, বাড়িয়েছে, বলে 5 রোজের মাছ মাংস অখাদ্য আর আমি খাবো। আহ, বউটা বেঁকে বসেছে, বলে দূর, মাছের ঝোল ছাড়া আমার ওপারে। আচ্ছা, এক বাড়িতে এক রান্না করে, একদিকে নিরামিষ একদিকে আমিষ। ও একাদশী পালে, এ বাঁচে না। এক বিছানায় এক বালিশে মাথা দেই, ধর্ম হবে? কিচ্ছু লাগে না। নিরামিষ লাগে না, একাদশী লাগে না, হাবিষ অন্ন কিচ্ছু লাগে না। তার উজ্জ্বল প্রমাণ আমি আজকের আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাব। ত্রেতা যুগে একটা মেয়ে মাংস ছাড়া খায়নি। একাদশীর ধারে যায়নি। নিরামিষ কারে বলে কোনোদিন শোনেও নি। অথচ এমন কর্ম করেছিল, ভগবান বাধ্য হয়ে, মেয়েটা ঠাই পায় না, মালানে দাঁড়িয়েছিল, ভগবান নিজ হয়ে টুটি বাড়িয়ে মালা করেছিল। বাহ, যারা পাড়ায় নিরামিষ খায়, একাদশী করে, তাদের জিজ্ঞাসা করবেন ভগবান দেখা দিয়েছে। মেয়েটা একাদশী করলো না, নিরামিষ কারে বলে জানলো না, মাংস ছাড়া খেত না, অথচ এমন কর্ম করেছিল, ভগবান বাধ্য হয়েছিল মেয়েটাকে বিয়ে করতে। মেয়েটাকে আপনারা চেনেন।
মেয়েটা আপনারা সবাই চেনেন, নাম বললেই মনে পড়বে। সীতা চুরি হয়েছিল কার জন্য? হ্যাঁ, নাক কেটেছিল কার? হ্যাঁ, সুপর্ণাকা চেনেন না? না না, আপনারা রামায়ণে কোন পাতায় কোন স্ট্যান্ডার্ডে দেখেছে যে সুপর্ণাকা নিরামিষ খেয়েছে বা একাদশী ফেলেছে? ব্যাপারটা কি জানে? আছে, সুপর্ণাকার স্বামী যখন মার্ডার হলো, রাবণ মেরে দিল। ছোট্ট করে বলি শুনুন। রাবণ যখন মারার উদ্দেশ্যে যে ছেলেটার সঙ্গে সুপর্ণাকা বিয়ে করেছিল, রাবণের ইচ্ছা ছিল, খুব ভালোবাসত বোন সুপর্ণাকা মেয়েটাকে, ছেলেটাকে বিয়ে করেছিল, রাবণ মেনে নিতে পারে। স্বামী স্ত্রী দুজনে মিলে দাদার কাছে এসেছিল, বলে চলো দাদা প্রণাম করে আসি। যা প্রণাম করতে গেল, রাবণ রেগে সুপর্ণাকার বরকে, স্বামীকে গলা কেটে ফেললো। যা কেটে ফেললো, সুপর্ণাকা বাবা দাদার কাছে কেটে বললো, দাদা তুমি আমার আত্মা তরু স্বামীকে মেরে দিলে, দাদা আমার কি হবে? আমার ভরণ পোষণ কে করবে? কে আমায় দেখবে? রাবণ আকুল করে বুকের মাঝে সুপর্ণাকাকে চেপে বলল, যদিও আমি তোর দাদা, তুই আমার ভগ্নী বোন, আমি তোকে বোনের মতো দেখি না, আমি তোকে মেয়ের মতো দেখি। সুপর্ণাকা, যতদিন আমি আছি ততদিন তোর নো চিন্তা ডু ফুর্তি, কোনো চিন্তা করিনি, শুধু আনন্দ। তোর জীবনের যত দায়ভার সব আমার। সুপর্ণাকা বললে, দাদা যতদিন তুমি বাঁচবে আমার দায়িত্ব তুমি নিলে, তুমি মারা গেলে আমার কি? যুক্তিটা খারাপ যুক্তি। তুমি যতদিন বাঁচবে আমি তোমার মেয়ের মতো বোন, তুমি আমায় দেখবে, তুমি মারা গেলে আমার কি হবে? সুপর্ণাকা বলল, সর, আতে কোনো ইজারা দিতে হবে না, কোনো টাকা পয়সা অর্থ আমায় দিতে হবে না, আমি ফিরি ফিরি পঞ্চবটির বোনটা তোর নামে লিখে দিলাম। ওখানে যত জন্তু জানোয়ার, হাতি ঘোড়া ভাল্লুক আছে, তুই একা যাবি, একা খাবি, রাক্ষস তো মাংস খায়। ওখানে কোনো রাক্ষস খোকস কেউ যাবে না, তুই একা যাবি। এখন রাবণ বেঁচে থাকতে সুপর্ণাকা হঠাৎ চিন্তা করলো, দাদা যে আমার জন্য বোনটা দিয়েছে পঞ্চবটির বর, একবার ঘুরে দেখলে হতো। যাই চলো। সুপর্ণাকা মায়াবীর আকর্ষিত, মায়ার সাহায্যে পবনে বাতাসে উঠে কি গো পঞ্চবটি বনের উদ্দেশ্যে লঙ্কা থেকে, নীল সমুদ্রের উপর থেকে। কদিন আগে টিভিতে একটা সিরিয়াল হতো, লকডাউনের আগে পর্যন্ত হতো, কি বলুন দেখি? কি কটকটি পটকটি ছিল না একটা? রাক্ষস যাদলে উড়ো যা। ও বাবা, সুপর্ণাকা উঠতে 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 কোথা? পঞ্চবটির বনে ঝাবাস করে পড়ল। যখনই পঞ্চবটির বনে সুপর্ণাকা আসলো, সেই সময় রাম লক্ষ্মণ সীতা এসেছিল পিতৃসত্তা পালনের জন্য। রামচন্দ্রের 14 বছর বনবাস। মাইকটা হাউ হাউ করছে, বাবা দেখ রে। এখন মা পঞ্চবটির বনে এসে সুপর্ণাকা তন্ন তন্ন করে জন্তু জানোয়ার খুঁজছে। হঠাৎ এদিক ওদিক চাইতে দেখলে একদল ঘোড়া টপটপ করে ছুটে যাচ্ছে। সুপর্ণাকা ঘোড়া দেখে বলে, আমি অনেক ঘোড়া খেয়েছি। হঠাৎ দেখলো একদল হরিণ ছুটতে ছুটতে যাচ্ছে। ভালো করে দেখে বলে, দুষ এ তো পেলে গেছে, আমি অনেক হরিণ খেয়েছি। আবার দেখা একদল হাতি, বলা ও পরে খাবো। এইরকম ভাবে বনে বিচরণ করছিল সুপর্ণাকা।
ভগবান রামচন্দ্র এনারাও বনে এসেছে। বনের নবসভা দর্শন করতে করতে বনের এই প্রান্ত থেকে ও প্রান্ত ভগবান বনসভা দর্শন করে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ সুপ্রনাকার লোক এলো, দিনের আলো সূর্যের আলোকে ম্লান করে বনের ভিতর থেকে একটা আলোর ঝলকা জ্যোতি বেরিয়েছে। সুপ্রনাকার মনে মনে প্রশ্ন জাগলো, হায় হায়, সূর্যের আলোটাকে নিষ্প্রভ, সূর্যের আলোটাকে ম্লান করে দিয়ে দিনের বেলা বনের ভিতর থেকে আলো রশ্মি, আলো ছটা, ওটা কিসের আলো? ওমা সুপ্রনাকা আলোকে লক্ষ্য করে কি গো, বন কাটি কাটি যখন একটু কাছাকাছি গেল, ভগবান রামচন্দ্র বনসভা দর্শন করে করে বনলতা কাটিয়ে কাটিয়ে যাচ্ছিলেন। রামচন্দ্রের অঙ্গে ছিল দেবজ্যোতি, সেই জ্যোতি বিচ্ছরিত হচ্ছে। পিছন থেকে সুপ্রনাখা যা দেখা, আমি অনেক অনেক রাক্ষস খোকস দেখেছি, অনেক দেব দেবতার ছবি দেখেছি, কিন্তু এমন আলো জ্বালা মানুষ তো আমি কোনোদিন দেখি না।